আমার এই মানব জনমকে ধন্য দাও। ঠাকুর মহাশয় বললেন না, অর্থ লাভ ওই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমণা ফিরি দেশে দেশে। আরে আমরা বৈষ্ণব নয়, আমাদের কর্তব্য হচ্ছে হরিনাম করা। গৃহে বা বনে থাকো, সদা হরিবল বলে ডাকো। তুমি গৃহে থাকো কি বনে থাকো তাতে কিন্তু যায় আসে না, কিন্তু হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। আর নইলে মানুষ জন্ম কেন পেলে? মানুষ পশু ভেদ রইল না। কিভাবে না? হরি ভজন না করলে মানুষ পশু কোন ভেদজ্ঞান রইল না। দেখো, মানুষ আহার করে, পশু আহার করে, এখানে একটা মিল আছে। আচ্ছা, মানুষ বিশ্রাম করে, পশুও বিশ্রাম করে, এখানেও মিল। মানুষ নিদ্রায় যায়, সংসার বর্ধিত করে, পুত্র কন্যা উৎপাদন করে, একটা পশুও তাই করে। মানুষ সঞ্চয় করে, একটা পশুও কিন্তু সঞ্চয় করে। তবে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু দেহধারী জীব আমি এতটুকুই না। একটা পশু ইচ্ছা করলে হরিভক্তির অনুশীলন করতে পারে না, কিন্তু একজন মানুষ ইচ্ছা করলে হরি ভজন করে এই মানব জনমকে সার্থক করে দিতে পারে। আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাইয়া, নাচিয়া গাইয়া রতন হইল কত জনা। আমার গৌর সুন্দরের গুণাগুণ কীর্তন করে এই জগতের কত মানুষ রতন হলো, কত মানুষ রত্ন হয়ে গেল, তারা রত্ন হয়ে গেল। কিন্তু আমি বললাম মায়ার বন্ধনে পড়ে রইলাম, হরি না বুঝলাম, কৃষ্ণ না বুঝিলাম, আমি রৌরবে বুঝিলাম। এই বদনে কোনদিন ভুল করে গৌর গোবিন্দের নাম গুণগান কীর্তন করিলাম। এই জন্মে হরি ভজনের দেহ পেয়েছি, এই আত্মা যখন দেহ পরিবর্তন করে অন্য দেহ নিয়ে নেবে, তখন জানি না হরিনাম করতে পারবো কিনা, হরিনাম আমার স্মরণে আসবে কিনা। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম আমরা পেয়েছি বটে, কিন্তু হরিভজনে বিহীন জন্ম যদি নষ্ট করিলাম, আর জানি না কবে এমন জন্ম হবে, আবার 84তে পতিত হবে, আবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করিবে, 84 লক্ষ জনি ভ্রমণ করিবে। ছিয়াশি লক্ষ জন্ম ভ্রমণ করে এইবারে সে মানব হলাম, আর এই মানুষ হয়ে যদি হরি ভজন না করলাম, তাহলে মানুষ পশু ভেদ রইল না, মানুষ পশু ভেদ রইল না।